অনেক পুরনো কথা মনে পড়ছে, তবে সবচেয়ে বড় অনুভূতি আমি আমার প্রিয় শহরে আমার পাঠক আপন মানুষদের কাছে ফিরছি। আমার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে ধন্যবাদ। সমাজ মাধ্যমে এই পোস্ট লেখিকা তসলিমা নাসরিনের। আপনারা জানেন 1 আগস্ট কলকাতায় একটি অনুষ্ঠানে যোগ দিতে তসলিমা নাসরিন তিনি প্রায় 20 বছর পর এই বাংলায় পা রাখতে চলেছেন এবং তারপরে আমরা গতকালও আপনাদের সামনে তুলে ধরেছিলাম সেই খবর। যখন আমরা ব্রেক করি সেই খবরের একটি স্ক্রিনশট তসলিমা নাসরিন তিনি তার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন এবং ধন্যবাদ জানান। তার সঙ্গে আমরা কথাও বলেছি আজকে তাঁর এই অনুভূতি নিয়ে। কি বলছেন তিনি শোনাবো লেখিকার বক্তব্য। অনেক পুরনো কষ্টও মনে পড়ছে, তবু সবচেয়ে বড় অনুভূতি আমি আবার আমার প্রিয় শহরে আমার পাঠক এবং আপন মানুষদের কাছে ফিরছি। আমার নিরাপত্তার ব্যবস্থা করার জন্য পশ্চিমবঙ্গ সরকারকে আন্তরিক ধন্যবাদ। আমাকে আমন্ত্রণ জানানো এবং নাগরিক অভ্যর্থনার আয়োজন করার জন্য সেকুলার মিশন আর মানবাধিকার সংস্থার প্রতিও আমার গভীর কৃতজ্ঞতা। তসলিমা নাসরিন তার বক্তব্য আপনাদের সামনে আমরা তুলে ধরলাম, কথা বলেছিলাম আমরা তার সঙ্গে এবং স্বাভাবিকভাবেই 20 বছর পর তসলিমার এই বাংলায় ফেরা নিয়ে রাজনৈতিক মহল থেকে নানা প্রতিক্রিয়া উঠে আসছে। আপনাদের শোনাবো কে কি বলছেন। মৌলবাদীর বিরুদ্ধে লিখেছেন, ভালো লেখিকা, আর যিনি মারা গেছেন তার সম্বন্ধে আমি কিছু বলবো না। সুতরাং উনি ভালো লেখিকা এবং মৌলবাদীর বিরুদ্ধে, কিন্তু গণতান্ত্রিকভাবে সরকার ওনাকে যদি সুরক্ষিতভাবে আনছেন সেটা সরকারের ব্যাপার এবং আমি একজন নারী হিসেবে তার যুদ্ধকে সম্মান জানাই। ইদ্রিস আলী আমাদের মধ্যে নেই এখনো, তিনি পরলোক গমন করেছে। যে নেই তাকে নিয়ে আর আলোচনা করে তো লাভ নেই, কারণ আজকে তিনি থাকলে হয়তো তাকে প্রশ্ন করা যেত তার তখন কি মানসিকতা ছিল, কেন করেছিল, কে করতে বলেছিল, সেগুলো বোঝা যেতে পারতো। এখন সেটা বোঝা যাওয়ার কোনো অবকাশ নেই। কাজে এইটাকে নিয়ে আর আমি ইদ্রিস আলী কী করেছিল সেটা নিয়ে তো বলার আর জায়গাই নেই। সব কিছু সময়ের পরিপ্রেক্ষিতে হয়, সেই সময় যারা করেছিলেন কেন করেছিলেন তারা বলতে পারবে। আজকের সময়ের পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে যেটা হওয়ার কথা সেটা হবে। আমি তো রাজ্যসভায় প্রশ্নটা তুলেছিলাম যে তসলিমা নাসরিনকে পশ্চিমবঙ্গে কেন আসতে দেওয়া হবে না। একজন বাংলায় কথা বলেন, বাংলায় প্রতিবাদ করেন, বাংলায় স্বপ্ন দেখেন, বাংলায় কবিতা লেখেন, বাংলায় সাহিত্য করেন। তো সাহিত্যের পৃষ্ঠভূমিতে সেই বাঙালির জায়গা নেই, ওপারে নেই আমরা বুঝতে পারি। কারণ ওপারে ইন্দিরা গান্ধীর স্মৃতি বিজড়িত লাইব্রেরির 70,000 বইতে আগুন লাগিয়ে দিয়েছে মৌলবাদী ধর্মান্ধরা। আমার মনে হয় স্বাগত জানানো উচিত। এর আগে সিপিএম ওনাকে তাড়িয়েছিল, তৃণমূল ঢুকতে দেয়নি, কিন্তু এখন তো আর বাবরের সরকার নেই, বিজেপির সরকার। মৌলবাদের চাপে সিপিএম ওকে দেশ ছাড়া করেছিল ভারতবর্ষ থেকে। ভারতের পরম্পরা আছে, বিশ্বে যত প্রতারিত অত্যাচারিত মানবতাকে আমরা চিরদিন এখানে জায়গা দিয়েছি। সে কি মত পথের লোক আমরা দেখিনি। সিপিএম যা করে গেছে সেই মৌলবাদকে এরা একদম খোলাখুলিভাবে তাদের হাতে ক্ষমতা তুলে দিচ্ছে। দুর্নীতি, ঘুষ আর এই যে এত হিংসা, এ তো এই মৌলবাদীরাই বকলমে টিএমসি জামা পরে করেছে। তার পরিণাম ভুগতে হচ্ছে ওদেরকে। এবার যাই হোক, পরিবর্তন হয়েছে, সত্যি সত্যি এটাই পরিবর্তন যে সবাই গণতান্ত্রিক সুবিধা পাচ্ছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।